মন্দির প্রতিষ্ঠার কয়েক মাস পরেই জন্মাষ্টমী। সেই উপলক্ষে খুব আনন্দ হলো। ভোগের পর রাধা গোবিন্দজিকে অন্য কক্ষে নিয়ে যাওয়ার সময় পূজক পা পিছলে বিগ্রহ সমেত পড়ে যাওয়ায় বিগ্রহটির একটি পা ভেঙে গেল। অমঙ্গল আশঙ্কায় চারিদিকে হইচই পড়ে গেল। রানী শুনে চমকে উঠলেন, বড় বড় পণ্ডিতদের ডাকলেন রানী এর বিধান চেয়ে। সকলে এক বাক্যে বললেন, ভগ্ন মূর্তিকে গঙ্গায় বিসর্জন দিয়ে পুনরায় মূর্তি গড়ে তাকে প্রতিষ্ঠা করতে হবে। অঙ্গহীন মূর্তির পূজা নিষিদ্ধ। মথুরবাবুর কিন্তু বিধানটা খুব ভালো লাগলো না। তিনি রানীকে বললেন রামকৃষ্ণের কথা, বললেন এই বিষয়ে আমাদের পুরোহিতের মতামতটা নিলে ভালো হতো না। মথুরবাবুর কথা রানীর মনে সায় দিল। মথুরবাবু রামকৃষ্ণের কাছে যেয়ে সব কথা খুলে বললেন। কথা শুনে রামকৃষ্ণ সমাধিস্থ হয়ে পড়লেন। সমাধি শেষে বললেন, রানীর জামাইদের কারো পা ভেঙে গেলে তাকে ত্যাগ করে তার স্থানে আরেকজনকে বসানো কি সম্ভব হতো? তাকে কি ডাক্তার ডাকিয়ে ভাঙা পা জোড়ার ব্যবস্থা হতো না? তাই যদি করা হতো তবে এক্ষেত্রে তাই কেন করা হবে না? বিগ্রহের ভগ্ন পা জুড়ে দিয়ে তারই পুজো করা হোক। এত সহজে এমন সুন্দর সমাধানের কথা তো তাদের মনে একবারও উদয় হয়নি। খুশি হলেন সকলে। রামকৃষ্ণ নিজের হাতে দেবীর ভগ্নপা এমনভাবে জুড়ে দিলেন কেউ বুঝতে পারল না। এমনকি ভাঙার দাগটি পর্যন্ত থাকলো না। এই ঘটনার কিছুদিন বাদে একদিন জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে কথা প্রসঙ্গে ভাঙা বিগ্রহের পুজো সম্বন্ধে কথা তুললেন। তখন ঠাকুর রামকৃষ্ণ তাকে বললেন, এই বুদ্ধি নিয়ে তুমি জমিদারি কার্য চালাও নাকি গো? তিনি অখণ্ড মণ্ডলাকার, চরাচর ব্যাপ্ত, তিনি কি কখনো ভাঙা হতে পারেন? ঠাকুর যখন পুজো করতেন তখন দুনয়ন অশ্রুতে থাকতো আপ্লুত। তিনি শুধু ভাবতন্ময়ই থাকতেন না, মধুর কণ্ঠে গানও করতেন। সেই সঙ্গীতে আকৃষ্ট হতো সকল ভক্তজন, ভুলে যেত সব কিছু। রানী রাসমণি দক্ষিণেশ্বরে এলেই গান শুনতেন ঠাকুরের। অকপটে মাকে আহ্বান করে গান গাইতেন গদাধর।